পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 10 এর কোষে দেখি 1.5 যে লেসনটি আছে সেই লেসনের 5 দাগের অঙ্কটি নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো, আমরা বেশি কথা বলবো না, আমরা সরাসরি চলে আসবো 5 নম্বর অঙ্কে এবং 5 নম্বর অঙ্কটি আমরা পড়ব। তারপরে আমরা এখানে সমাধান করার চেষ্টা করব। কি বলেছে? বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ বাইরে এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের দ্বিঘাত সমীকরণ। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, মানে বলে দিয়েছে যে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় তাহলে প্রমাণ করে দেখাতে বলছে কি, যে 2b ইকুয়াল টু এ প্লাস সি। কীভাবে আসবে আমাদের এখন করতে হবে অঙ্কটি। আমাদের যেহেতু কন্ডিশন দিয়ে দিয়েছে, কি কন্ডিশন দিয়েছে? এই যে এই কথাটা লিখে দিয়েছে, সেটা হচ্ছে বীজদ্বয় সমান। বীজদ্বয় সমান তার মানে কি, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কখন সমান হয়? কখন মনে আছে না? যখন নিরূপকের মান ইকুয়াল টু 0 হয়, তখন হচ্ছে আমাদের একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হয়। তাহলে তার আগে আমরা আরেকটি জিনিস বের করবো এখানে। এ বলতে আমাদের প্রথমটা, বি বলতে আমাদের পরেরটা এবং সি বলতে তার পরেরটা। মানে এক্স স্কয়ার সব হচ্ছে এ, এক্স এর সব হচ্ছে বি এবং বাকিটা হচ্ছে আমাদের সি। এখন আমরা লিখতে পারি যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হবে দ্বিঘাত দ্বিঘাত সমীকরণের সমীকরণের বীজদ্বয় বীজদ্বয় সমান হবে যখন কি, এই যে বি স্কয়ার, তাই না, যখন বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে, তাই না? অর্থাৎ নিরূপক ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা লিখতে পারি কি, এখন আমরা কি লিখতে পারি? বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। বোঝা গেছে? এখন এখানে আমরা এ বি সি এর মান একটু পুট করে দিই। তাহলে আমাদের প্রথমে আছে বি স্কয়ার। বি স্কয়ার মানে কি? সি মাইনাস এ, সি মাইনাস এ ব্র্যাকেট বন্ধ করে হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ। এ বলতে আমাদের বি মাইনাস সি ইন্টু সি বলতে আমাদের এ মাইনাস বি। আমরা বসিয়ে দিলাম, ইকুয়াল টু 0 ছিল 0। এখন প্রথমটা আমরা একটু ফর্মুলা ফেলি, সি মাইনাস এ হোল স্কয়ারের ফর্মুলা ফেলি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা আমরা ফেলি। কি হবে? এ স্কয়ার মানে সি স্কয়ার মাইনাস 2 সি এ বা এসি গুণ করলে হয়, তাই না, প্লাস এ স্কয়ার। এটা হচ্ছে ক্লাস 7 এর ফর্মুলা, তোমরা সকলেই জানো। কিভাবে এলো? এই যে এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এই ফর্মুলা অনুযায়ী আমি এখানে ফেলেছি। এবার মাইনাস 4 আছে, থাক। এবার আমরা গুণ করি। বি দিয়ে এই ব্র্যাকেটে গুণ করলে এ আর বি গুণ করলে এ বি, বি আর মাইনাস বি গুণ করলে মাইনাস বি স্কয়ার হয়ে গেল। এবার মাইনাস সি এর সাথে যদি এ গুণ করি মাইনাস এ সি বা সি এ, মাইনাস বি মাইনাস সি গুণ করলে প্লাস বি সি ইকুয়াল টু 0। বোঝা গেল? পরের লাইনে সি স্কয়ার মাইনাস 2 এ সি প্লাস এ স্কয়ার। এবার আমরা এই 4 দিয়ে, মাইনাস 4 দিয়ে টোটালটা গুণ করে দিই। মানে 4 দিয়ে যদি গুণ করি মাইনাস 4 এ বি মাইনাস মাইনাসে প্লাস 4 বি স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 4 এসি মাইনাস প্লাসে মাইনাস 4 আর বি সি গুণ করলে হচ্ছে 4 বিসি ইকুয়াল টু 0, তাই না? এখন আমরা একটু সাজিয়ে লিখি। কি কি সাজাবো? এই স্কয়ারটাকে আগে রাখি, তারপরে আছে আমাদের প্লাস 4 বি স্কয়ারটাকে রাখি, তারপরে আমাদের প্লাস সি স্কয়ারটাকে রাখি। হলো? এবার রাখবো আমরা এবি। এবি কোথায় আছে? এই যে মাইনাসের 4টা এবি। তারপর আসবে আমাদের বিসি। বিসি কোথায়? বিসি বিসি বিসি, এই যে মাইনাসের 4টা বিসি। হলো? এইবার এসি। এসি এখানে আছে 4টা প্লাসের, এখানে আছে মাইনাসের। তাহলে বিয়োগ করে দিই, 4টা থেকে 2টা চলে গেলে আমাদের প্লাস 2 এসি ইকুয়াল টু 0। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এখন দেখো, আমরা একটু সাজিয়ে লিখি। কিভাবে সাজিয়ে লিখবো একটু খেয়াল করো। এই যে এই স্কয়ারটাকে আছে না, আমরা এই স্কয়ারটাকে ব্র্যাকেটে রাখতে পারি না, এই স্কয়ার এইভাবে, প্লাস 4b স্কয়ারটাকে আমরা ভাঙাই, তাহলে 2b স্কয়ার হবে। হলো? প্লাস সি স্কয়ারটাকে ভাঙিয়ে রাখি, হয়ে গেল। ভাঙিয়ে দিলাম, এই স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আমরা ভাঙিয়ে দিয়েছি। পরে আছে আমাদের মাইনাস 4ab। 4ab এর আমরা ফাংশন করতে পারি, একটা 2 নিব, তার সাথে একটা 2b গুণ হিসাবে রাখবো, আর একটা এ
হয়ে গেল। আবার আছে মাইনাস, এটাকে একটা 2 রাখবো, একটা 2b গুণ হিসাবে রাখবো, আর একটা কি আছে এর সাথে সি, হয়ে গেল 4bc-র কাজ। আর প্লাস 2ac একটা 2 রাখবো, একটা a রাখবো, আর একটা c রাখবো, ইকুয়াল টু 0। এইবার একটু খেয়াল করতে হবে, তোমাদের কি মনে আছে যে এই একটা ফর্মুলা, কি ফর্মুলা, এই যে ফর্মুলাটা a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এই ফর্মুলা কি হয়, এই ফর্মুলাটা কি হয়, তোমরা 7 থেকে করেছো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca বা ac, অর্থাৎ a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা একটু সাজিয়ে নিই, কিভাবে সাজাবো দেখো। আমাদের প্রত্যেকটা পদে এ বি সি আমাদের কোনো সমস্যা করছে না, সমস্যা করছে কি এখানে প্লাসের 2ab bc ca, মানে 2 আছে, এ ধরলাম আমরা a কে, আর বি ধরলাম হচ্ছে 2b কে, ওকে। আবার 2 আছে, বি ধরবো আমরা bc, মানে বি ঠিকই আছে 2b, তার সাথে একটা c। তারপর হচ্ছে 2 প্লাসের আছে এসি, এ মানে এ, সি মানে সি, এগুলো আমাদের সমস্যা করছে না, করছে কি আমাদের এই যে প্লাস চিহ্নগুলো আছে, প্লাস চিহ্ন এই দুই জায়গাতে আমাদের সমস্যা করছে, তাই না। সমস্যা যদি করে তাহলে আমরা এখানে কি করব, প্লাস বানিয়ে দেব, প্লাস বানিয়ে দাও। আমাদের মাইনাসের ছিল তো, দুটোই আগে প্লাস বানাও, দিয়ে দিলাম প্লাস। প্লাস যেহেতু বানানো হলো, তাহলে আমাদের এখানে এই দুটোতে মাইনাস নেই, মাইনাস নেই তো, তাহলে আমাদের মাইনাস আনতে হবে তো। এবার মাইনাস আনার অর্থ আমরা -2b এখানে এইভাবে রাখি, তাহলে যেখানে -2b আছে সেখানে আমরা মাইনাস দিব, তাহলেই চলে আসবে। দেখো দেখো, এটার স্কোয়ার করলে 2 2 4b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার আছে। এইবার এখানে এবার গুণ করো, গুণ করলে মাইনাসের আসবে, এটা গুণ করো এটাও মাইনাসের আসবে, এটা তো প্লাসের অটোমেটিক আছে। তার মানে আমাদের এটাকে ধরেছি এ, এটাকে ধরেছি বি, এটাকে ধরেছি সি, বোঝা গেল। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ফর্মুলা 2, এ বলতে আমি এখানে লিখেছি এ আর এখানে লিখেছি বি, তাহলে 2ab হয়ে গেল, প্লাস 2bc, 2bc, বি মানে এটা, সি মানে এটা, হয়ে গেল, প্লাস 2ac, এ বলতে এ, সি বলতে সি, বোঝা গেল। এই হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে সাজিয়ে একটু লিখলাম, এবং যেটা সমস্যা করতেছিল আমাদের সেটা হচ্ছে -2b। আমাদের এই জিনিসটা একটু সমস্যা করতেছিল, যেখানে এই যে মাইনাস দুটো ছিল, এবার এই মাইনাস তো হাঁটানোর জন্য আমাদের 2b এর পাশে একটা মাইনাস নিতে হয়েছে, বোঝা গেছে। এবং মাইনাস নেওয়ার পরেও আমাদের প্রত্যেকটা পদ ঠিক আছে, এটা আমাদের কিন্তু একটু মাথার মধ্যে রাখতে হবে, যেন চিহ্ন উল্টা পাল্টা না হয়, তাহলে কিন্তু অঙ্ক ভুল। এখানে আমরা নিয়েছি স্কোয়ার করলে 4b স্কোয়ারই আসবে, এখানে দেখো প্লাস দিয়েছি, গুণ করো মাইনাসের এটা আসবে, এটা প্লাস দিয়েছি, এটা গুণ করো, দেখো মাইনাসের আসবে, পরিষ্কার। মানে প্রসেস অনুযায়ী আমাদের চলতে হবে, আউট অফ প্রসেসে গেলে হবে না, যে দিক থেকেই তোমরা করো না কেন। তাহলে এটা হচ্ছে সরাসরি আমাদের কিসের ফর্মুলা, এ প্লাস বি, তাই না, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা ইকুয়াল টু 0, বোঝা গেল। এ বলতে বসিয়েছি, বি বলতে বসিয়েছি, সি বলতে বসিয়েছি। পরের লাইনে আমরা একটু আসি, এ প্লাস মাইনাসে -2b প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। পরের লাইনে এ -2b প্লাস সি স্কোয়ার উঠে গেলে ওইদিকে রুট হয়, রুট দেওয়ার কোনো দরকার নেই, রুট 0 মানে 0। পরের লাইনে আমরা এ আর সি কে এক সাইডে রাখি, এ প্লাস সি ইকুয়াল টু -2b ওইদিকে নিলে +2b, প্লাস দেওয়ার দরকার নেই, শুধু 2b। অতএব এবার যদি আমরা লিখতে পারি 2b ইকুয়াল টু এ প্লাস সি, এইটাই হচ্ছে তোমাদের প্রমাণ করতে বলেছে অঙ্কের মধ্যে। দেখো 2b ইকুয়াল টু এ প্লাস সি, তাহলে আমাদের চলে এসেছে 2b ইকুয়াল টু এ প্লাস সি, এটা হচ্ছে প্রমাণিত, ওকে, প্রমাণিত। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। এই অধ্যায়ে তোমাদের 4 নাম্বার যে অঙ্কটি আছে খুবই ইম্পর্টেন্ট, এ ধরনের অঙ্ক তোমরা পাবে। 5 নাম্বার 6 নাম্বার বহুত ইম্পর্টেন্ট, এছাড়াও আরও যত এগোবো তত ইম্পর্টেন্ট অঙ্ক এখন আসতে থাকবে। তাহলে তোমরা আমি যতগুলো অঙ্ক করিয়ে দিচ্ছি প্রত্যেকটা অঙ্ক একটু রিভাইজ করতে থাকো, প্রত্যেক দিন রুটিন করে, আমি কথাটা কিন্তু এর আগেও বলেছি, তোমরা রিভাইজ করতে থাকো, তাহলে দেখবে তোমাদের অঙ্কগুলো কোনো রকম সমস্যা আসবে না। তাহলে চলো আবার দেখা হবে পরবর্তী পার্ট নিয়ে, আজকের মতো এখানেই আমি শেষ করছি।